নমস্কার বন্ধুরা, পিএম কিষানে আজ 25শে জানুয়ারি। পিএম কিষাণ প্রকল্পে সমস্ত কৃষকদের জন্য আজ দারুণ সুখবর। অবশেষে কেন্দ্র সরকার পিএম কিষাণ প্রকল্পের 16তম কিস্তির টাকা কত তারিখে দেবে তা আজ ঘোষণা করে জানিয়ে দিলেন। এবং এরই সাথে পিএম কিষাণ প্রকল্পে 2024 সালে কৃষকদের এবার দেওয়া হবে 12,000 টাকা। তো কোন কোন কৃষকরা এই পিএম কিষাণ প্রকল্পে 2024 সালে 12,000 টাকা পাবেন এবং পিএম কিষাণ প্রকল্পের 16তম কিস্তির টাকা অর্থাৎ 16 ইনস্টলমেন্টের টাকা কৃষকদের অ্যাকাউন্টে কত তারিখে দেবে, সমস্ত বিষয় আজকের এই ভিডিওটিতেই আপনাদেরকে জানাতে চলেছি। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন, কারণ এই ধরনের ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। তো পিএম কিষাণ প্রকল্পে দেশের সমস্ত কৃষক উপভোক্তাদের জন্য আজ কিন্তু বিরাট বড় খুশি খবর। অবশেষে কেন্দ্র সরকার পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ 16তম কিস্তির টাকা দেওয়ার তারিখ আজ কিন্তু ঘোষণা করেছেন। এবং এরই সাথে পিএম কিষাণ প্রকল্পে 2024 সালে কৃষকদের এবার 12,000 টাকা দেওয়ারও সিদ্ধান্ত ঘোষণা করেছেন। তো পিএম কিষাণ প্রকল্পের 16তম কিস্তির টাকা অর্থাৎ 16 ইনস্টলমেন্টের টাকা কৃষকদের কত তারিখে দেবে এবং কোন কোন কৃষকরা এই 2024 সালে 12,000 টাকা পাবেন, তো এই সমস্ত বিষয়ে আজকের একটি প্রতিবেদনে যেটি জানানো হয়েছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার দেশের সমস্ত মধ্যবিত্ত ও অন্নগ্রসর কৃষকদের জন্য আজ দারুণ সুখবর শোনালেন কেন্দ্র সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বড় ঘোষণা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 16তম কিস্তির টাকা কবে দেবে এবং কৃষকদের এবার 6,000 টাকার পরিবর্তে দেওয়া হবে 9,000 টাকা এবং 12,000 টাকা। তো পিএম কিষাণ প্রকল্পের 16তম কিস্তির টাকা কৃষকদের কত তারিখে দেবে এবং কোন কোন কৃষকরা এই 6,000 টাকার পরিবর্তে 9,000 টাকা এবং 12,000 টাকা পাবেন, সমস্ত বিষয়ে বিস্তারিত জানানো হলো। তো বন্ধুরা, পিএম কিষাণ প্রকল্পের আওতায় থাকা দেশের সমস্ত কৃষকদের জন্য আজ কিন্তু দারুণ সুখবর। পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ 16তম কিস্তির টাকা কৃষকদের কত তারিখে দেবে তা আজ কিন্তু ঘোষণা করে জানিয়েছেন। এবং এরই সাথে 6,000 টাকার পরিবর্তে এবার কৃষকদের 9,000 টাকা ও 12,000 টাকা কিন্তু দেওয়া হবে। তো কোন কোন কৃষকদের এই 6,000 টাকার পরিবর্তে 9,000 টাকা এবং 12,000 টাকা পাবেন এবং পিএম কিষাণ প্রকল্পের 16তম কিস্তির টাকা কৃষকদের কত তারিখে দেবে, সমস্ত বিষয় কিন্তু এখানে জানানো হয়েছে। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আপনারা কিন্তু সকলেই জানতে পারবেন। তো তারপরে জানানো হয়েছে কেন্দ্র সরকারের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। দেশের বিভিন্ন প্রান্তিক কৃষকদের কৃষিকাজের সুবিধার্থে প্রত্যেক বছর 6,000 টাকা করে আর্থিক সাহায্য দিয়ে থাকে কেন্দ্র সরকার। চাষিদের 2,000 টাকা করে 3টি কিস্তিতে মোট 6,000 টাকা প্রদান করেছে কেন্দ্র। তবে ইতিমধ্যে পিএম কিষাণ প্রকল্পের টাকা বৃদ্ধি করার পরিকল্পনা নিচ্ছে কেন্দ্র সরকার। তবে 6,000 টাকার পরিবর্তে এবার পিএম কিষাণ প্রকল্পের কৃষকদের 9,000 টাকা এবং 12,000 টাকা দেওয়ার পরিকল্পনা করছে কেন্দ্র সরকার। তো বন্ধু, আপনারা কিন্তু সকলেই জানেন কেন্দ্র সরকার কৃষিকাজের সুবিধার্থে কৃষকদের কিন্তু প্রত্যেক বছর পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে 6,000 টাকা করে আর্থিক সাহায্য দিয়ে থাকে। তবে এই 6,000 টাকায় কৃষকদের কিন্তু প্রতি বছর 3টি কিস্তিতে মাধ্যমে দিয়ে থাকে। একটি কিস্তিতে 2,000 টাকা করে, মোট 3টি কিস্তিতে 6,000 টাকা করে কৃষকদের কিন্তু প্রদান করে থাকে। তবে এই বছর থেকে অর্থাৎ 2024 সাল থেকে কৃষকদের 6,000 টাকার পরিবর্তে কিন্তু 9,000 টাকা এবং 12,000 টাকা দেওয়ার কিন্তু পরিকল্পনা চলছে। তো কোন কোন কৃষকদের এই 6,000 টাকার পরিবর্তে 9,000 টাকা এবং 12,000 টাকা দেবে তা কিন্তু নিচে জানানো হয়েছে। তো তারপরে জানানো হয়েছে পিএম কিষাণ প্রকল্পে আওতায় থাকা দেশের সমস্ত পুরুষ কৃষক উপভোক্তাদের এবার 6,000 টাকার পরিবর্তে 9,000 টাকা দেওয়ার পরিকল্পনা করছে কেন্দ্র। এবং এরই সাথে পিএম কিষাণ যোজনার আওতায় থাকা সমস্ত মহিলা কৃষকদের এবার তা দ্বিগুণ করার পরিকল্পনা করছে কেন্দ্র। অর্থাৎ 6,000 টাকার পরিবর্তে 12,000 টাকা দেওয়ার পরিকল্পনা করছে কেন্দ্র সরকার। সামনেই লোকসভা ভোট, তাই পিএম কিষাণ প্রকল্পে কৃষকদের টাকার পরিমাণ বৃদ্ধি করার পরিকল্পনা চলছে। তো বন্ধুরা, আপনারা কিন্তু সকলে জানেন 2024 সালে এবার কিন্তু লোকসভা নির্বাচন রয়েছে, তাই পিএম কিষাণ প্রকল্পের এবার কৃষকদের টাকার পরিমাণ কিন্তু বৃদ্ধি করার ইতিমধ্যেই কিন্তু কেন্দ্র সরকার পরিকল্পনা করছে। অর্থাৎ 6,000 টাকার পরিবর্তে এবার কিন্তু পিএম কিষাণ প্রকল্পে আওতায় থাকা সমস্ত পুরুষ কৃষকদের কিন্তু 6,000 টাকার পরিবর্তে 9,000 টাকা দেওয়ার পরিকল্পনা করছে। এবং এরই সাথে পিএম কিষাণ প্রকল্পের আওতায় থাকা সমস্ত মহিলা কৃষকদের এবার তা কিন্তু 6,000 টাকার পরিবর্তে 12,000 টাকা দেওয়ার কিন্তু পরিকল্পনা করছে। অর্থাৎ মহিলা চাষিদের ক্ষেত্রে টাকার পরিমাণ কিন্তু এবার দ্বিগুণ করার কথা ভাবছে। দেশের কেন্দ্র সরকার আগামী ফেব্রুয়ারি মাসে শেষ বাজেট পেশ করবেন। সেই বাজেটেই এবার পিএম কিষাণ যোজনার কৃষকদের টাকার পরিমাণ বৃদ্ধি করার কথা ঘোষণা করবে বলে এমনই সূত্রের মারফত জানা গিয়েছে।
তবে এই বাজেটে যদি কৃষকদের টাকার পরিমাণ বৃদ্ধি করার কথা ঘোষণা করে তবে পিএম কিষাণ যোজনার আওতায় থাকা সমস্ত কৃষকদের এবার টাকার পরিমাণ বৃদ্ধি করা হবে। অর্থাৎ পিএম কিষাণ যোজনার আওতায় থাকা সমস্ত কৃষকদের এবার ৬,০০০ টাকার পরিবর্তে ৯,০০০ টাকা এবং ১২,০০০ টাকা করে দেওয়া হবে। তো আপনারা কিন্তু সকলেই জানেন যে সামনে কিন্তু ফেব্রুয়ারি মাসে কেন্দ্র সরকার বাজেট পেশ করবেন। যদি সেই বাজেটেই যদি আপনাদের পিএম কিষাণ প্রকল্পের টাকার বৃদ্ধির কথা ঘোষণা করে তবেই কিন্তু পিএম কিষাণ প্রকল্পের আওতায় থাকা সমস্ত কৃষকদের এবার কিন্তু টাকা বৃদ্ধি করা হবে। তো তারপরে জানানো হয়েছে সম্প্রতি নভেম্বর মাসে পিএম কিষাণ যোজনার ১৫তম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠিয়েছে কেন্দ্র সরকার। ১৫ই নভেম্বর ২০২৩ সালে পিএম কিষাণ যোজনার ১৫তম কিস্তির টাকা কৃষকদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। প্রায় ১১ কোটিরও বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ১৮,০০০ কোটি টাকা প্রদান করেছে সরকার। স্বাভাবিকভাবেই আগামী অর্থাৎ ১৬তম কিস্তির টাকা কৃষকদের কবে দেবে তা বর্তমানে সমস্ত কৃষক উপভোক্তাদের মনে প্রশ্ন জেগেছে। তো বন্ধুরা, আপনারা কিন্তু সকলে জানেন ইতিমধ্যে পিএম কিষাণ প্রকল্পের যে ১৫তম কিস্তির টাকা অর্থাৎ 15 ইনস্টলমেন্টের টাকা, সেই টাকা সমস্ত কৃষক উপভোক্তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। ১৫ই নভেম্বর ২০২৩ সালে কিন্তু পিএম কিষাণ প্রকল্পের যে ১৫তম কিস্তির টাকা সমস্ত দেশের কৃষক উপভোক্তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়েছে। প্রায় দেশের ১১ কোটি বেশি কৃষক উপভোক্তাদের এবার কিন্তু মোট ১৮,০০০ কোটি টাকা প্রদান করেছে কেন্দ্র সরকার। তো ১৫তম কিস্তির টাকা পাওয়ার পর বর্তমানে আগামী কিস্তির টাকা অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের ১৬তম কিস্তির টাকা বা 16 ইনস্টলমেন্টের টাকা কৃষকরা কবে পাবে তা নিয়ে বর্তমানে সমস্ত কৃষক উপভোক্তাদের মনে কিন্তু প্রশ্ন জেগেছে। তো পিএম কিষাণ প্রকল্পের ১৬তম কিস্তির টাকা অর্থাৎ 16 ইনস্টলমেন্টের টাকা কৃষকরা কত তারিখে পাবে সমস্ত বিষয়ে কিন্তু নিচে জানানো হয়েছে। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আপনারা কিন্তু সকলেই জানতে পারবেন যে পিএম কিষাণ প্রকল্পের ১৬তম কিস্তির টাকা আপনারা কত তারিখে পাবেন। তো তারপরে বলাই রয়েছে তবে ইতিমধ্যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ১৬তম কিস্তির টাকা দেওয়ার যে প্রসেস তা কেন্দ্র সরকারের তরফে শুরু করা হয়েছে। ইতিমধ্যে সমস্ত পিএম কিষাণ প্রকল্পের আওতায় থাকা কৃষকের পিএম কিষাণ প্রকল্পের ১৬তম কিস্তির টাকার স্ট্যাটাসে আপডেট চলে এসেছে। তবে বিভিন্ন সূত্রের মারফত সংবাদ আপডেটে উঠে আসছে ২৪শে লোকসভা নির্বাচনের আগেই পিএম কিষাণ যোজনার ১৬তম কিস্তির টাকা দিতে পারে কেন্দ্র সরকার। সব কিছু ঠিকঠাক থাকলেই সামনেই ফেব্রুয়ারি মাসে ১২ তারিখে পিএম কিষাণ প্রকল্পের ১৬তম কিস্তির টাকা সরাসরি ১২ কোটিরও বেশি কৃষক উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিবে সরকার। তো বন্ধুরা, আপনারা কিন্তু সকলে জানেন ইতিমধ্যে পিএম কিষাণ প্রকল্পের যে ১৬তম কিস্তির টাকা দেওয়ার যে প্রসেস তা কিন্তু ইতিমধ্যেই সমস্ত কৃষক উপভোক্তাদের কিন্তু শুরু করা হয়েছে। অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের যে ১৬তম কিস্তির টাকার যে স্ট্যাটাস সেই স্ট্যাটাসে ঘটে কিন্তু বিরাট ধরনের আপডেটটি চলে আসছে। তো পিএম কিষাণ প্রকল্পের ১৬তম কিস্তির টাকা আগামী কিন্তু ফেব্রুয়ারি মাসেই কিন্তু দেওয়ার একটি প্রচুর সম্ভাবনা রয়েছে। কারণ যেহেতু এর আগে পিএম কিষাণ প্রকল্পের ২০২৩ সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের ১৩তম ইনস্টলমেন্টের টাকা ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে ২৭ তারিখে কৃষকদের দেওয়া হয়েছিল। তাই এবছরও ২০২৪ সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের ১৬তম কিস্তির টাকা কৃষকদের ফেব্রুয়ারি মাসেই দেওয়া হবে। তো ফেব্রুয়ারি মাসে ১২ তারিখের পর কিন্তু পিএম কিষাণ প্রকল্পের যে ১৬তম কিস্তির টাকা সেই কিস্তির টাকা কিন্তু কৃষক উপভোক্তাদের দেওয়ার কিন্তু একটি সম্ভাবনা রয়েছে। তো এটি সমস্ত কৃষক উপভোক্তাদের জন্য কিন্তু বিরাট বড় খুশি খবর। আগামী ফেব্রুয়ারি মাসে ১২ তারিখের পর থেকে কিন্তু আপনারা পিএম কিষাণ প্রকল্পের যে ১৬তম কিস্তির টাকা সেই কিস্তির টাকা কিন্তু আপনারা পেতে চলেছেন।